আওয়ামী লীগ বিদায় হয়েছে, এখন আমাদের বিরুদ্ধে মাঠে নেমেছে ধর্ম ব্যবসায়ী জামাতে ইসলামী। এদেরকে এক সময় আমাদের মিত্র ছিল, বহু নির্বাচনে অংশগ্রহণ করেছে, সর্বোচ্চ 18টি আসন তারা পেয়েছিল। এছাড়া অন্যান্য ইলেকশনে দুইটা সিট বা 3টা সিট, 4-5 জন ম্যাক্সিমাম তাদের এমপি হতো। এখন তারা মনে করেছে আওয়ামী লীগ নাই, এই সুযোগে আমরা যদি ক্ষমতায় যেতে পারি। তারা বিএনপির বিরুদ্ধে অনেক অপবাদ দেয় যে তারা চুরি চামারি করে, চাঁদাবাজি করে, দখলবাজি করে, এইসব মিথ্যা প্রচারণা বিএনপির বিরুদ্ধে করে। নামের শেষে ইসলাম লাগালে তো আর এটা ইসলামী দল হয় না। তারা বুঝাইতে চায় যে একমাত্র ইসলাম ধর্মের অনুসারী তারাই, আমরা বোধহয় এই ধর্মের বাইরে। আমি তো মুসলমানের ছেলে, 2 বার হজ করেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা, নামাজ, হজ, যাকাত, কালেমা, 5টা স্তম্ভের উপরে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত। আমরা তো কোরআন হাদিস অনুসরণ করি, জীবনযাত্রা পরিগ্রহ করি। জামাতে ইসলামী মহিলারা বাড়ি গাড়ি দিয়ে আমাদের দেশের সরল প্রাণ মহিলাদেরকে বোঝায় যে ফুলকপিতে ভোট দিবেন, তাহলে সরাসরি বেহেশতে চলে যাবেন। তো সুতরাং বুঝতেই পারছেন, ধর্মকে তারা একটা ব্যবসায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। ট্রাকের পিছনে লেখা থাকে নামাজ বেহেশতের চাবি। আমরা তো জানি নামাজ রোজা করলে বেহেশতে যাওয়া যাবে, ফুলকপিতে দাঁড়িয়ে পাল্লায় ভোট দিয়ে বেহেশতে যাওয়া যাবে না। সুতরাং এই ধরনের এই হুজুরদের মিথ্যা প্রচারণায় আপনারা ভুলবেন না। আরেকটি কথা, এখানে অনেক হিন্দু ধর্মাবলম্বী মহিলারা এখানে এসেছেন, পুরুষরাও এসেছেন। আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজ থেকে আগামী যতদিন বেঁচে আছি, আপনারা যদি ধানের শীষে ভোট দেন, বিএনপিকে নির্বাচিত করেন, আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমি নিজেই গ্রহণ করব। কারো পক্ষে কোনো ধরনের নির্যাতন করা আপনাদের পক্ষে কারো পক্ষে সম্ভব হবে না। আপনারা আমাকে জানাবেন, আমার দলের নেতৃবৃন্দকে জানাবেন, কেউ যদি কোনো ধরনের জুলুম আপনাদের উপর করার চেষ্টা করে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এই দেশে জন্মগ্রহণ করেছেন, ইনশাআল্লাহ এই দেশে মৃত্যুবরণ করবেন, আমরা আপনাদের নিরাপত্তা বিধান করব। এবং সংখ্যাগরিষ্ঠ মুসলমান ভাইদেরকেও বলবো, হিন্দুদের আপদ বিপদে সব সময় আপনারা পাশে দাঁড়াবেন। তজুমুদ্দিনেও হিন্দু ধর্মাবলম্বীরা আমাকে আশ্বস্ত করেছে যে আপনি যতদিন আছেন, আপনার দল যতদিন নির্বাচন করবেন, আমরা ধানের শীষে সবসময় ভোট দিয়ে যাব। সুতরাং আমার আস্থা তাদের প্রতি আছে, আপনারা আস্থা রাখবেন। এছাড়াও কিছু কিছু নিরীহ আওয়ামী লীগ আছে, যারা অন্যান্য আওয়ামী লীগের মতো আমার কর্মীদেরকে মারপিট করে নাই, মিথ্যা মামলা দেয় নাই, কারো জায়গা জমি দখল করে নাই। এই ধরনের আওয়ামী লীগেরা যদি ধানের শীষে ভোট দিতে চায়, আপনারা তাদেরকে গ্রহণ করে নেবেন। যে অত্যাচার নির্যাতন করছে, আপনার জায়গা দখল করছে, মারপিট করছে, মিথ্যা মামলার বাদী সাক্ষী হয়েছে, তাদেরকে দলে নেব না। এবং আমরা চাই বাংলাদেশ একটা শান্তির দ্বীপ হিসাবে বিরাজমান করুক। আমরা কোনো প্রতিশোধ নিতে চাই না। আমি নিজেই তো 5 বার জেলে গিয়েছি মিথ্যা অপরাধে। নির্বাচনের আগে হাজার হাজার গায়েবী মামলা দিয়ে আমার বহু নেতা কর্মীদেরকে হয়রানি করা হয়েছে। আমরা কোনো প্রতিশোধ নেব না, আল্লাহ তাদের বিচার করবেন।